আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দামি সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত মৃত্যুবরণ করলেন। এর আগের মুহূর্তে তার মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। সকলে মিলে চেষ্টা করাইতেছে আলকামা কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে আলকামা তুমি কালমা পড়ো। বারবার চেষ্টা করার পর আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারেন না। আমার নবীর কাছে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার চেষ্টা করার পরেও তাকে দিয়ে আমরা কালমা পড়াইতে পারতেছি না। নবী গো, একটাবার আপনি চলেন, আপনি যদি চেষ্টা করে দেখেন, এমনও তো হতে পারে আপনার এই সাহাবী কালমা পড়ে পড়ে মৃত্যুবরণ হতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা চেষ্টা করার পরেও তাকে যে কালমা পড়াইতে পারতেছে না, আপনি একটাবার চলেন, যদি আপনি একটু বলে দেন, হতেও পারে সে কালমা পড়তে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলকামার কাছে চলে গেলেন, বললেন, ওরে আলকামা, কি হয়েছে? কেন তুমি কালমা পড়তে পারো না? আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সাথে কালমা পড়ো। নবীর সাথে আলকামা কালমা পড়তে পারে না। বন্ধুগণ আমার নবী বুঝে ফেললেন আলকামা জীবনে এমন কোন গুনাহ করছে যেটার বিনিময় আমার আল্লাহ কালমা পড়তে দিতেছেন না। ওই গুনাহ মাফ করাইতে হবে, তারপরে আলকামার মুখে জবানে কালমা জারি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন গুনাহ করতে যে গুনার বিনিময় আল্লাহ তাকে কালমা থেকে দূরে রাখে। আমার নবী সাথে সাথে আলকামার মার কাছে চলে গেলেন। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবা, আলকামার মা বাবা দুইজনের মধ্যে কোনো একজন বেঁচে আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা এখনো জীবিত আছে, চলেন তার কাছে যান। আমার নবী আলকামার মার কাছে যাইলেন। যাওয়ার পর বললেন, মা গো, তোমার আলকামার কি হয়েছে জানি না গো মা, মৃত্যু শয্যায় শায়িত। আমি নবী কালমা পড়াইলেও কালমা পড়তে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। মা গো, এমন কি করছে তোমার আলকামা? একটা বার আমার কাছে খুলে বলো মা। তুমি যদি না খুলে বলো, তোমার আলকামার তো অনেক কষ্ট হবে ও মা। আলকামার মা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আমার আলকামার প্রতি খুশি না। কেন খুশি না? আমার আলকামা আমার চাইতে তার স্ত্রীকে বেশি গুরুত্ব দিত। আমার মার কথা তার মনে থাকতো না। আমি মাকে অসম্মান করতো, গালাগালি করতো। আমি মাকে সে সম্মান করতো না, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। ও মুসলমান, এই জমানায় অমন ছেলে আছে না নাই? নাই? ও মুসলমান, এই ছেলে যত কাজে করুক না কেন, ওর জন্য কোনোদিন ভালো হবে না। কারণ ভালো হবে যাদের দোয়ার মাধ্যমে তাদের কাছে দোয়া চায় না, ঠিক কিনা? আরে মা বাবা তোলে মুস্তাজাবুদ দাওয়া, মা বাবা যা দোয়া করে তাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আমি সবসময় বলে থাকি, আজ থেকে প্রায় 6 বছর আগে প্রথম যখন মাহফিলে আলোচনা করি, তখন এতটা গোছালো আলোচনা করতে পারতাম না, এখন যতটুকু পারি। ঘটনাক্রমে আমাদের বাড়িতে, আমাদের মসজিদের সভাপতি ছিলেন আমার বাবা। তো সভাপতির একটা পাওয়ার আছে, তো সভাপতির পাওয়ারে আমার নামটাও পোস্টারে উঠে গেল বক্তা হিসেবে। যাক, সভাপতির পাওয়ারে যেমনি হোক উঠে গেছে, আল্লাহ তাআলা হয়তো কবুল করে নিয়েছেন। বাড়িতে গেছি, এখন দেখি আমি নিজের কাছেও মনে হয় কি আলোচনা করবো, এই আলোচনা তো আমি পারি না বেশি, কিন্তু বক্তা হিসেবে নাম দিচ্ছে। আবার কেউ কেউ বলতেছে আলোচনা করতে হবে প্রধান বক্তার আগে। কেমনে সম্ভব? এত মানুষ থাকবে, আমি তো ভয়ে শেষ।
দেখলাম মাগরিবের পরে আমার মা আমার বাবা দুজনই নামাজ পড়ে দোয়া করতেছে। আমি বললাম, মা কার জন্য দোয়া করো? আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জবান দিয়ে এমন কিছু কথা বের করা যা শুনে মানুষ হেদায়েতের রাস্তা পায় এবং যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাত 9টার পরে 10টার দিকে আমি স্টেজে উঠলাম, 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করলাম। কি আলোচনা করছি নিজে জানি না, তবে মানুষ মারহাবা দিতে দিতে ধরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? মা বাবা দোয়ার বিনিময়। স্টেজের উপরে বসে প্রায় 20-এর অধিক মাহফিলের দাওয়াত। বাবা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আলকামার মা, কিন্তু তোমার ছেলে তো এখন মৃত্যু শয্যায় শায়িত, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আলকামার মা বলে, প্রশ্নই আসে না, আমি তাকে ক্ষমা করব না। জীবনে এত বেয়াদবি করেছে, আমি তাকে কখনোই ক্ষমা করব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মহব্বত, বাবার মহব্বত বুঝাতে যাইয়া আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী বেলাল, ও সাহাবী উমর, ও সাহাবী আবু বকর, সমস্ত সাহাবীদেরকে নবী ডাক দিয়া বললেন, তোমরা তাড়াতাড়ি আলকামার পাশে বড় বড় লাকড়ি, কিছু লাকড়ি এনে একসাথে করো এবং আগুন নিয়ে আসো। আমি আলকামার লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠগুলি একসাথে করো, আগুন একসাথে করো, আমি আলকামার লাশটা, আমি আলকামার শরীরটাকে মৃত্যু হওয়ার আগেই পুরাইয়া দেব। ওর লাশ, ওর শরীর এই পৃথিবীতে থাকতে পারে না। যে বান্দা আমার মাকে খুশি করতে পারে নাই, বাবাকে খুশি করতে পারে নাই, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নবী তাকে পুরাইয়া দেবো। সুবহানাল্লাহ। আমার নবী টেকনিক কাটাই যেতেন মার সাথে, দেখি মা কি দরদ দেখায়। বন্ধুগণ আমার, হাজারো অপরাধ করার পরেও দেখবেন সংসারে 3 ছেলে থাকলে ছোটটা এক নম্বর হবে। এটা কথা কম শুনে বিভিন্ন দিকে দৌড়ায়, এটা কামাই রুজি করে না, এটার দ্বারা বদনাম অনেক কিছু হয়, ঠিক কিনা? তারপরেও দেখবেন 3 সন্তানের মধ্যে সবচাইতে ছোট সন্তানের জন্য যেটা নষ্ট হয়ে গেছে, এটার জন্য মার দরদ একটু বেশি, ঠিক কিনা? এটার জন্য মার দরদটা একটু বেশি থাকে। কারণ আমার ছেলেরে সারা দুনিয়ার মানুষ খারাপ জানে, আমার ছেলেকে সারা গ্রামবাসী খারাপ জানে। আমি মা খারাপ জানলে কেমন হয়? আমি মার একটু সাপোর্ট করে দেখি, যদি আমার বাবা ভালো হয়ে যায়। বন্ধুগণ আমার নবী বললেন, ও সাহাবেরাম, কাঠ একত্রিত, লাকড়ি একত্রিত করো এবং তার মধ্যে আগুন লাগাইয়া দাও, আলকামার লাশটাকে পোড়াইয়া দাও। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে পড়ি, আমার আলকামার সাথে এমন আপনি করবেন না। আমি মা জীবিত থাকা অবস্থায় আমি কখনো সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলেন, মা, আমি তোমার কথা মেনে নেব গো মা। আমি তো দুনিয়ার আগুন দিয়া পুরাইব, কিন্তু তোমার আলকামা যদি এমন অবস্থায় মারা যায়, তোমার আলকামার জন্য আমার আল্লাহ এর চাইতে 1000 গুণ কষ্টদায়ক আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যেখানে 1000 বছর তোমার আলকামা পড়বে। মাগো, আমার একটাবার জবাব দাও, তুমি যদি আমার সামনে, তোমার সামনে আগুনটা তুমি সহ্য না করতে পারো, তোমার ছেলে আগুনে পড়বে সহ্য না করতে পারো, মাগো তুমি কেমনে সহ্য করবা? তোমার ছেলে 1000 বছর আগুনে পড়বে গো মা। যদি সম্ভব হয় এখনই তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। মারহাবা। আলকামার মা ডাক দিয়া বলে, নবী, আমার আলকামা জীবনে যত অপরাধ করছে গো নবী, এই মুহূর্তে এখনই আমি আমার আলকামার সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি তোমার মার সাথে অপরাধ করছো, মার কথা মানো নয়, অসম্মান করছো। আজকে যাইয়া হাতটা ধরে বলবা, মা, আমি তো তোমার সন্তান, ছোটকালে কত ভুল করেছি, তোমার গায়ে আঘাত করেছি, তোমাকে গালিগালাজ করেছি, ছোট বাচ্চা হিসেবে তুমি ক্ষমা করে দিয়েছো।
মা গো যত বড় হই না কেন আমি তো এখনো তোমার কাছে ছোট, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলতে পারি এ কথা বলার সাথে সাথে মা তোমাকে বুকের কাছে জড়ায় নিয়া বলবে, মালিক রে, এর চাইতে হাজারো অপরাধ যদি তুমি করো তারপরেও আমি মা ক্ষমা করে দেব, ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, জনম দুঃখিনী আমার মা গো, ঠিক কিনা জোরে বলে? সারা জীবন মা কান্না করে। মা বলে, সন্তান অসুস্থ হলে মা সব সময় বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার হায়াতটুকু আমার মালিককে দিয়ে দাও, ঠিক কিনা জোরে বলে? এই মাকে যারা অসম্মান করে, এই বাবাকে যারা অসম্মান করে, এদের এই কালো শেষ, ও কালেও দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিয়েছে, এইবার আলকামার কাছে যাইয়া দেখো আলকামার কি অবস্থা। সাহাবী ঘরের কাছে যাওয়ার সাথে সাথে শুনতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ক্ষমা করার সাথে সাথে আবার আল্লাহ তার কোরআনে কালেমা নসিব করে দিয়েছে। এজন্য বন্ধুগণ আমার, অহংকার মুক্ত আমল করা লাগবে, অহংকার মুক্ত জীবন গঠন করা লাগবে, মা বাবার সম্মান করা লাগবে। এগুলো মেনে যদি চলতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, নচেত কোনোভাবেই ক্ষমা করবেন না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সব সময় আল্লাহ গুনাহ করছেন, যা করছেন সমস্যা নেই, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা চান। ক্ষমা করার মালিক কে? আর জোরে বলেন কে? আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যত গুনাহ করেন না কেন দুধে বলেন ক্ষমা করার মালিককে। ছোট্ট আরেকটা ঘটনা শোনায় আলোচনা সমাপ্ত করব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রায় 40 বছর হয়ে যায়, বৃষ্টি হয় না। মুসা নবী মাঠের মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, তুমি কেন মিশরে এখনো বৃষ্টি দাও না? আল্লাহ গো, সবাই মিলে তওবা করি, দোয়া করি, আল্লাহ তুমি তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার আল্লাহর সাথে সাথে ওহী পাঠায়া দেয়া বলেন, ও মুসা, তোমার এই অঞ্চলের মধ্যে, তোমার উম্মতদের মধ্যে এমন একজন লোক আছে, গত 40 বছর যাবৎ কোন আমল সে করে নাই, 40 বছর যাবৎ সে জিনায় লিপ্ত, 40 বছর যাবৎ এমন গুনাহ করে যার জন্য আমি তার প্রতি নারাজ। মুসা, ওই লোকের জন্য আমি বৃষ্টি দেই না। মুসা, তাকে বলো আগে ক্ষমা চাওয়ার জন্য, তারপরে আমি আল্লাহ বৃষ্টি দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আগে বলো আমার কাছে তওবা করতে, ক্ষমা চাইতে সকল মানুষের সামনে, তাহলে আমি বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, এমন কোন নাফরমান এখানে আছো যে 40 বছর যাবত আমার আল্লাহর সাথে নাফরমানি করে আসছো? আমার আল্লাহ বলেছেন তোমার জন্য বৃষ্টি দেন না, তাড়াতাড়ি তোমার হাতটা উঠাও, তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার পর আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। ওই লোকটা যে 40 বছর যাবত গুনাহ করে, আল্লাহর কোনো হুকুম মানে না, আল্লাহর কথা মতো চলে না, কোনো হুকুম আহকাম মানে না, আল্লাহর সাথে নাফরমানি করে, ওই লোকটা মাথা নিচ দিকে দিয়া বলেন, আল্লাহ বুঝা পালাইছি তুমি আমার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ 40টা বছর হয়ে যায়
নাই, এত গুনার পরেও তুমি আমার গুনাহগুলি মানুষের সামনে কখনো প্রকাশ করো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আজকে এত হাজার হাজার মানুষের সামনে যদি আমার গুনাহগুলো প্রকাশ হয়ে যায়, আল্লাহ গো, আমি লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারবো না। ও গো কাবার মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি যদি চাও তো ক্ষমা করতে পারো। আল্লাহ, আমার গুনাহগুলি সকলের সামনে প্রকাশ করে তোমার কোনো লাভ নাই, না প্রকাশ করলেও কোনো ক্ষতি নাই। আল্লাহ গো, মনে মনে তওবা করলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দোয়া করতেছে, এমন অবস্থায় আমার আল্লাহর সাথে সাথে বৃষ্টি দেয়া দিলেন। মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে বললা বৃষ্টি দিবা না, কিন্তু তারপরে আবার বৃষ্টি দিলা, কারণ কি? আমার আল্লাহ বলেন, যে ব্যক্তির জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তার ওসিলাই বৃষ্টি দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, কেন? আমার আল্লাহ বলেন, ও মুসা, ওই বান্দা আমার কাছে তওবা করছে, আমি আল্লাহকে বলছে তার গুনাহগুলি গোপন রাখার জন্য, সে আর গুনাহ করবে না। আমি তো রহমান, আমি তো রহিম, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, এই জন্যই তার ওসিলায় বৃষ্টি দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যত গুনাহ করো না করো, যদি গোপনেও আমার কাছে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু তওবাটা করতে হবে, করা। বন্ধুগণ আমার, এমন ভাবে তওবা করা লাগবে যা ইতিপূর্বে কেউ করে না। যদি করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালারা সব সময় আল্লাহকে ডাকতেন, আল্লাহর ওলিরা সব সময় তওবা করতেন, আল্লাহকে ডাকতেন, সব সময় ডাকতেন, সব সময় আল্লাহকে ডাকতেন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, দিয়ে নেকের দিকে ঝোঁকা, অনুতপ্ত হওয়ার মতো। বন্ধুগণ আমার, জীবনে অনেক গুনাহ করেছেন, নামাজ পড়েন নাই, গুনাহ করেছেন, রোজা রাখেন নাই, গুনাহ করেছেন, অর্থ সম্পদ থাকার পর হজ করেন নাই, গুনাহ করেছেন, আল্লাহ পর্যাপ্ত ধন সম্পদ দেওয়ার পরে যাকাত দেন নাই, গুনাহ করেছেন, গান বাজনা শুনেছেন, গুনাহ করেছেন, বেহায়া দায়ুস মহিলার সাথে আপনি কথা বলেছেন, গুনাহ করেছেন, বেপরদাভাবে চলেছেন। নারীর জন্য পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। ইনশাআল্লাহ কোন এক সময় বিষয়ের উপর আলোচনা করব। বন্ধুগণ আমার, কোন এক নারীর সাথে আপনি ফোনে কথা বলেছেন, আপনার কানের জিনা হয়েছে, ওই যে মহিলার সাথে কথা বলে কথার আনন্দ মজা আপনি নিয়েছেন, এটার দ্বারা আপনার কানের গুনাহ হয়েছে। রাস্তা দিয়ে যখন যান, মহিলার দিক থেকে তাকিয়ে আছেন, এটার জন্য আপনার চোখের গুনাহ হয়েছে। দোকানের মধ্যে টিভি চাহিদা, মুরব্বী বয়স 60 বছর বয়স, 70 বছর বয়সের মুরব্বীরাও দেখি কত সুন্দর সিনেমা দেখে আছে। না না, আপনারা না দেখলেও আমি দেখি কত মুরব্বী বাবারা টিভির দিকে তাকায় আছে। ঠিক কিনা জোরে বলে? এই যে আপনি টিভি দেখলেন, ফাহেসা মহিলাদেরকে দেখলেন, আপনার চোখের গুনাহ হয়েছে, আপনার মস্তিষ্কের গুনাহ হয়েছে, আপনার কানের গুনাহ হয়েছে। বন্ধুগণ আমার, হারাম খেয়েছেন, আপনার হারাম খাওয়ার গুনাহ হয়েছে, মিথ্যা কথা বলেছেন, গুনাহ কবিরা আপনার হয়ে গিয়েছে। এত গুনাহ করার পরে আপনার মনে মনে ভাব শুরু হয়ে গেছে, আল্লাহ আমি এত গুনাহ করলাম, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে এত গুনাহ করার পরেও তোমার সামনে একটা রাস্তা এখনো খোলা আছে, সেই রাস্তাটার নাম হলো তওবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তওবা করো, তওবা করার মতন তওবা করো। যত গুনাহ করো না কেন, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর হুকুম অমান্য করে চলেছো, যাই করো না কেন, যদি আমি আল্লাহর কাছে আইসা বলতে বড় দয়ার মালিক গুনাহ করে ফেলছি, আল্লাহ গো অনেক গুনাহ করছি, আয় আল্লাহ গুনার দিকে যখন তাকাই আমি জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ গো গুনার দিকে যখন তাকাই, আমার মতন পৃথিবীতে আর কোন গুনাহগার বান্দা হতে পারে না। নিজে নিজে এমন এমন অনুভব করে, আল্লাহ গো গুনার দিকে যখন তাকায় রহমতের আশা করতে পারি না। তারপরেও তো তুমি হুকুম করেছো বান্দা গুনাহ করছো, নৈরাশ হইও না, হতাশ হইও না, আমি আল্লাহ তোমার সামনে এখনো রাস্তা রেখে দিয়েছি তওবা। আল্লাহ গো তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ গো তওবা করলাম, আর কোনদিন গুনাহগার কাছেও যাব না। আল্লাহ গো তওবা করলাম, জীবন যাবে একটা নেক আমল আর কোনদিন ছাড়ব না। আল্লাহ গো তওবা করলাম, জীবনে আর কোনদিন তোমার কোন হুকুম আহকামের অমান্য করব না। আল্লাহ গো তওবা করলাম, জীবনে আর কোনদিন তোমার হুকুমের বাহিরে যাব না। আল্লাহ গো তওবা কবুল করে নাও। আমার নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি এমনি ভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর কাছে যদি এমনি ভাবে তওবা করতে পারে, তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ মাসুম বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, আমার নবী বলেন, বান্দারে তুমি কোনো গুনাহ করো নাই, মনে হয় গুনাহ করো নাই, তারপরেও তওবা করো। কারণ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয় কি হয় না? অনিচ্ছায় হয় না? অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গেছে। কেমন? মনে করেন হঠাৎ করে মাইকের মধ্যে একটা গানের আওয়াজ আপনার কাছে চলে আসলো, আপনি মনে মনে বললেন সুরটা অনেক ভালো, এইটা অনেক ভালো বললেন, সাথে সাথে একটা কবিরায় গুনাহ কবিরা আপনার হয়ে গেছে, এই যে অনিচ্ছাকৃত ভাবে গুনাহ করে ফেললেন। এই জন্য আমার নবী বলেন, বান্দা তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে সারা দিনের মধ্যে অন্তত পক্ষে 100 বার ইস্তেগফার করো, 100 বার ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহল আযীম। প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার যদি তুমি পড়তে পারো বান্দারে, আমার আল্লাহ এই ইস্তেগফারের খাতিরে তোমার তামাম জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আপনারা, সুযোগ কি? তওবা। গুনাহ করছেন, তওবা করেন। নামাজ পড়ার পর ভিতরে অহংকার আনতো, আরে আমি তো নামাজি, আমি ভালো মানুষ, আর ওই লোকটা তো বেনামাজি, সেই লোকটা খারাপ মানুষ, এইটা মনে করতো। এই যে ভিতরে অহংকার নিয়ে এসেছে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে মুরতাদ বানিয়ে মৃত্যু দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। ইবাদত করতে হবে অহংকার মুক্ত, ইবাদত করতে হবে আপনার না বোঝা, ঠিক আছে? বা আপনি অহংকার করেছেন, আপনি নামাজ পড়েছেন, অহংকার মুক্ত নামাজ করতে পারেন নাই। আপনি জিকির করেছেন, অহংকার মুক্ত জিকির আপনি করতে পারেন নাই। আপনি রোজা রেখেছেন, অহংকার মুক্ত রোজা রাখতে পারেন নাই। এই যত আমলই করেন না কেন, এই আমলগুলোতে যদি রিয়া থাকে, অহংকার থাকে, আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? যারা বলেন হবে? বুঝাইতে পারলাম? তাহলে অহংকার মুক্ত আমল করতে হবে। তাহলে সারা জীবন নামাজ পড়ার পরেও মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ করার একটা কারণ হচ্ছে তার আমলগুলো রিয়া মুক্ত ছিল না, অহংকার মুক্ত ছিল না। তার বিদায় আল্লাহ তাআলা তাকে মুরতাদ বানিয়ে মৃত্যু দিয়েছে। 2 নম্বর কারণ হলো বান্দা নামাজ পড়ার পরেও কালেমা না পড়ার কারণ হলো বান্দা মা বাবাকে সম্মান করে নাই, মা বাবার হুকুম আহকাম মানে নাই, মা বাবার প্রতি ইহসান করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে মুরতাদ বানিয়ে মৃত্যুদান করেছেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
إلا إياه وبالوالدين إحسانا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমি আল্লাহর আনুগত্য করো, দ্বিতীয়ত তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। যে বান্দা মা বাবার প্রতি ইহসান করতে পারে নাই, ও কালমা পরে পরে মৃত্যুবরণ করা সম্ভব না, মৃত্যুর সময় কালমা নসিব হবে না। হুজুর দিয়া কালমা পড়ান আর সাধারণ পাবলিক দিয়া পড়ান, বুঝাইতে পারলাম? মৃত্যুর সজ্জায় অবস্থায় হুজুরকে ডাইকা নিয়ে গেছে, বাড়িতে যে বেশি নামাজ রোজা করে তাকে ডাইকা নিয়ে গেছে যে আমার শ্বশুরের এই অবস্থা, আমার বড় ভাইয়ের এই অবস্থা, আমার বাবার এই অবস্থা, তাকে একটু কালমা পড়াও, তাও বাবারাও। হাজার চেষ্টা করার পরে মুখ দিয়ে কালমা আসে না। আসবে কেমনে? কালেমা আসার মতন কাজ তো সে করে। বন্ধুগণ আমার, যদি ভালো কাজ করতে পারেন, আপনি না চাইলেও জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি না চাইলেও কালেমা আপনার জবান দিয়ে জারি করে দিবেন কে? আর জোরে বলেন কে? আপনি না চাইলেও জারি হয়ে যাবে। কিন্তু আপনি মা বাবার প্রতি ইহসান করেন নাই, অহংকার মুক্ত ইবাদত আপনি করেন নাই। শ্রীরঙ্গল মসজিদের ইমাম সাহেব রফিক হুজুরকে নিয়েও যদি কালেমা পড়ানো হয়, আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না। জোরে বলেন কার কথা? হবে না। দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি।